গত বছরের লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন নিয়ে এবার উত্তরাঞ্চলের কৃষকরা দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ শুরু করেন। কিন্তু আলুর বর্তমান বাজার দরে লাভ তো দূরের কথা, খরচও তুলতে পারছেন না তারা। ধার দেনা করে আলু আবাদ করে তাদের কাঁধে এখন ঋণের বোঝা। ফলে হতাশা কাজ করছে আলু চাষিদের মধ্যে। আলু চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল উত্তরের চাষিদের, অথচ কষ্টার্জিত এ ফসল বিক্রি করতে গিয়ে এখন দিশেহারা তারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কারণ চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না থাকায় চরম হতাশায় ভুগছেন এখানকার চাষিরা। প্রচুর খরচ, আমাদের লস হয়ে গেছে এবার। আর আমরা যে আলুর কাজে যাচ্ছি, আলুর দাম কম, এই কারণে গৃহস্থর কাছে যদি আগে নাস্তা খোয়াইতো, এটা খোয়াইতো, সেটা টাকা দিত কিছু নাস্তা খাওয়ার, সেটাও এখন দেয় না। কারণ আলুর দাম কম, ওরা ফের পাইবে কই, কারণ এক পালা টাকা ওদের লোকসান হয়েছে এবার। এত টাকা খরচ করে আলু গেলাম, আল্লাহর রহমত ফলন বাম্পার হয়েছে, কিন্তু এত টাকা খরচ করবে, পরিশ্রম করবে, আলুর দাম নেই। আমরা এবার আলু গাড়িয়ে মাঠে মারা, তার কারণ এবার যে বীজের দাম গেল 110 টাকা 20 টাকা, যার কাছে যেমন গ্রাহকের মানে পাইছে। আর আবার ফের এবার কাটুমের দাম মনে করো 60,000 এইরকম করে কাটুমের দাম নেছে। তাতে এখন দেখা যাচ্ছে যে আমাদের কাটুমের দামের আলুর মানে ফসল তো পাওয়া যাচ্ছে না, দাম পাওয়া যাচ্ছে না। এখন ফির লেবারের দাম মনে করেন 700 টাকা একটা করে লেবার। আর মনে করো ফির আর ফির সাধারণ লেবার আছে, ওগুলো তো মনে করো 350 টাকা করে দেওয়া লাগে। যারা মনে করেন লাঙ্গল টানে ওগুলো হল 750 750, যার কাছে যেমন আর কি নিতেছে। এখন তো মনে করেন আলুর বাজার মনে করেন 13 টাকা 10 টাকা এরকম বাজার আলুর। তাতে কি আমাদের কি পোষাবে না, তো আমাদের মনে করেন হাজিরাই উঠতেছে না। চাষিরা বলছেন প্রতি কেজি আলু জমিতে বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা, আর প্রতি কেজি আলু আবাদ করতে খরচ হয়েছে 13 টাকা। এমন অবস্থায় ভারী হচ্ছে ঋণের বোঝা। ভাই আলু তো আবাদ করছে, এখন তো 6-7 টাকা কেজি, বুঝছেন। আমাদের তো কৃষকের অবস্থা খুব ভালো না, আর মাঠে তো খরিদও নাই। হ্যাঁ, মাঠ পর্যায়ে কোনো খরিদ নেই, কোনো বেচা কিনা নেই, না কোনো পাইকার নেই। এখন এই যে ঋণ দেওয়া করিয়া কামলা খ্রিস্টান চালাইতেছি, তার পয়সা জড়তেছে না, আলু তো নেয় না। আমরা গৃহস্থ, একপালা জমি আবাদ করছি, যে সারের দাম, কামলার দাম, আলুর দাম নাই, পাইকার নাই। 2-3 মণ আলু বেচে 1 কেজি গোছের টাকা হয় না। 1-2 মণ আলু বেচে একটা কামলার টাকা দেওয়া লাগে। গৃহস্থ কি করবে? সুখ দান করি করছে এই আবাদ, দান কি জীবন যাবো? আলুর দাম না থাকে গৃহস্থ কি করবে? এত টাকা খরচ করি আলু গাড়লাম, কিন্তু আলুটার দাম নাই। সরকারের কাছে একটাই আবেদন, আমাদের ধরুন একটু লোক দেখে আর কি। আলু সংরক্ষণে হিমাগার সংকটের কথা উল্লেখ করে কৃষি বিপণন কর্মকর্তা জানালেন, এই অঞ্চলের চাহিদা 1.5 থেকে 2 লক্ষ মেট্রিক টন হলেও উৎপাদন প্রায় 11 লক্ষ মেট্রিক টন। গত অর্থ বছরেও আলুর ভালো ফলন হয়েছে, এবং গত অর্থ বছরে আমরা নানা রকম চেষ্টা করেছি মার্কেট লিঙ্কেজ করার, এরপরে এক্সপোর্ট করার, এবং সেই উদ্যোগগুলো আমরা এবারেও গ্রহণ করেছি, যেন কৃষক ঘরোয়া পর্যায়ে আলু রাখতে পারে। সেজন্য আমরা কৃষকের বসত বাড়িতে আমরা আলুর ঘর করে দিয়েছি, এবং নিয়মিত এক্সপোর্টারদের সাথে কৃষকদের একটা লিঙ্কেজ করার জন্য বৈঠক করছি। এবং রংপুরের আলু বাংলাদেশের অন্যান্য যে প্রান্তে আলু হয় না, ওই জেলার ব্যবসায়ীদের সাথেও কথা বলিয়ে দিচ্ছি। আমরা আশাবাদী রংপুরের আলু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে আমরা সুষ্ঠুভাবে রপ্তানি করে দিতে পারবো। কৃষি বিভাগ বলছে, এবছর উত্তরের 8 জেলায় 3,53,305 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।